আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে এমন 3টি জিকির নিয়ে, যে জিকিরগুলো করলে মরণের পর জান্নাত পাওয়া যাবে, দুনিয়া ও আখিরাতে সুখে শান্তিতে থাকা যাবে, আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হবে ইনশাআল্লাহ, হায়াতে বরকত দেওয়া হবে, রিজিকে বরকত দেওয়া হবে এবং সকল সমস্যার সমাধান করা হবে। হে আল্লাহ, হে মহান আল্লাহ, আপনি আমাদের মনের সকল আশাগুলোকে পূরণ করে দিন। সকলেই বলুন আমিন। ইসলামের মধ্যে জিকিরের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। জিকির হলো আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ পন্থা বা রাস্তা। মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই জিকিরকারীকে স্মরণ করেন। কোনো বান্দা যদি আল্লাহকে জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে মনে করেন, আল্লাহ তাআলাও তাকে স্মরণ করেন, তাকে মনে রাখেন। আমরা তো আম পাবলিক, সাধারণ মানুষ। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই তথ্যটা অনেক বড়। এটা অনেক বড় একটা প্রাপ্তি যে আল্লাহ আমাদের স্মরণ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারাহ আয়াত 152। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করবে, আমি তার সাথে তেমনই আচরণ করব। সে যখন আমাকে স্মরণ করে, আমি তার সাথে থাকি। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যদি জনসম্মুখে মাহফিলে অনেক মানুষের সামনে যদি আমাকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের বৈঠকে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। অন্তরের প্রশান্তি লাভ হয় জিকিরের মাধ্যমে। অশান্ত পৃথিবীতে শান্তি পাওয়ার মহা ঔষধি হলো জিকির। আমাদের শান্ত থাকতে গেলে, ভালো থাকতে গেলে অবশ্যই জিকির করতে হবে। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহের প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। জিকিরকারী জীবিত আর জিকিরহীন ব্যক্তি মৃতের সমতুল্য। জিকির মানুষের আত্মাকে সজীব রাখে। যে হৃদয়ে আল্লাহর জিকির নেই, ইসলামে তাকে মৃতদেহের সাথে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। সর্বোত্তম আমল ও মর্যাদা বৃদ্ধি। বিশাল সওয়াব পাওয়া যাবে আমরা জিকির আমল করলে। আল্লাহর দরবারে মর্যাদা পাওয়া যাবে এবং জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হতে পারে। শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা। মানুষের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। শয়তান আমাদের সব সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সেই আমাদের জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত ধোঁকা দিতেই থাকবে। জিকির হলো এমন একটা অস্ত্র, শয়তানের বিরুদ্ধে শক্তিশালী দুর্গের মতো। আমরা যদি বেশি বেশি জিকির করি, তাহলেই শয়তানকে হারাতে পারবো। আমরা দুনিয়াতে যেখান থেকে এসেছি, আবার সেখানেই যেতে পারবো। তার মানে আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের কাঙ্ক্ষিত গোল হলো জান্নাতে যাওয়া। জিকিরের মাধ্যমে খুব সহজেই আমরা জান্নাতে আমাদের নিজেদের জন্য সম্পদ গাছ রোপণ করতে পারবো। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নেই ফজিলতপূর্ণ 3টি তসবিহ, 3টি জিকির, যে জিকিরের কথা প্রথমেই বলা হয়েছিল। 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি কিন্তু খুবই ছোট, আপনি খুব সহজেই মুখস্থ করতে পারেন এবং খুব সহজেই আমল করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। এর ফজিলত কি? এটি আল্লাহর নিকট অতি প্রিয় একটি জিকির। এটি আল্লাহর নিকট অতি প্রিয় একটি জিকির। এর অর্থ হলো আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছে। এর ফজিলত হলো
সমুদ্রের ফেনার সমান পরিমাণ গুনাহ যদি থাকে, তাহলে আমি যদি প্রতিদিন 100 বার করে এই আমল করি, এই জিকির পাঠ করি, তাহলে আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পর্যন্ত হলেও বা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। এটা পাঠ করলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এরপর আমরা শিখব 2 নাম্বার জিকির, 2 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বলা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটিকে আল্লাহর রাস্তায় জিহাদের মতো মহান ইবাদতের সঙ্গে তুলনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার, বিকালে 100 বার এই আলহামদুলিল্লাহ পাঠ করবে, বলবে, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি জিন ও লাগামসহ ঘোড়া মুজাহিদকে দান করল। অথবা তিনি বলেছেন, সে যেন আল্লাহর রাস্তায় 100টি জিহাদে শরিক হলো। সুবহানাল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করলে, বললে, আমল করলে কি হবে, ফায়দা কি? মিজানের পাল্লা ভারী হবে। সর্বোত্তম জিকির আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেই হচ্ছে সর্বোচ্চ দোয়া হলো আলহামদুলিল্লাহ। দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। এই দোয়াটি পড়লে, এই আমলটি করলে জান্নাতে গাছ রোপণ হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিডিওর সর্বশেষ 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সর্বশ্রেষ্ঠ জিকির, ইসলামের মূল ভিত্তি। এটি যদি সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে পারি, তাহলে এর ফজিলত কিন্তু অনেক অনেক সওয়াব পাওয়া যাবে। কারণ এই কালেমা ছোট্ট একটি কালেমা, দেখতে ছোট হলেও এর মর্ম কিন্তু অনেক গভীর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সে যেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশধরের মধ্য থেকে 100টি দাস মুক্ত করল এবং ওই দিন তার চেয়ে বেশি আমল আর কেউই আল্লাহর দরবারে পাঠাতে পারবে না, পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটুকু লিখে একটা কাগজে লিখে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন।